তো হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে ভাবলাম একটা ভিডিও বানাই। কেন কি সানডে ব্লগ দেওয়ার অনেক সময় হচ্ছে না, তাই জন্য ভাবলাম যে মামার বাড়ির থেকে নিজের বাড়িতে যা যা পুজো হয়েছে তা একটু একটু করে সব একটু আপনাদের দেখিয়ে দিই। প্রথমে তো দেখলেন রথযাত্রা, তারপরে আমাদের বাড়িতে হয়েছিল জন্মাষ্টমী। মানে নিজেদের ভেতরে সাজিয়ে গুজোই ঠাকুরমশাই এসে বাড়ির পুজো যেটা বলে সেটা হয়। তো তারপরে রুদ্র অভিষেকও হয়েছিল শিব ঠাকুরের। তো আমি ভাবলাম যে কীভাবে একটু দেখানো যাক যে বাড়ির পুজোর মোমেন্টসগুলো কীরকম হয়। তো আমি তো পুরো গুছিয়ে বানাতে পারিনি, তাই ক্লিপিংসগুলো জয়টুকুনি পেয়েছি একটু একটু করে অ্যাড করে। মানে এটা হচ্ছে বাড়ির পুজোর ভিডিও, যেখানে প্রত্যেকটা পুজোর একটু করে ক্লিপিংস, টেস্টি খাবার দাবার, মা মনসার ঘট, খাওয়া দাওয়া তো থাকবেই, কেন কি এটা সব ভিডিওতেই খাবার থাকে, কিন্তু অফকোর্স পিওর ভেজ। তাই বাড়ির রোজ লস্যি, বাইরে গিয়েও কোনো অপশান নেই, কোল্ড কফি খেতে হচ্ছে উইথ ফ্রেশ ক্রিম। এটা বাবা খেয়েছে, আমি কফি থেকে চাটা বেশি পছন্দ করি, বাট এটা দেখে তো অসাধারণ লাগছে অলমোস্ট। তারপরে বেসন আর লঙ্কা দিয়ে পাউরুটির চপ। নিরামিষ খেলেও যারা খেতে ভালোবাসে কিছু না কিছু খুঁজেই নেবে আর বানিয়ে নেবে, আমি একদম কনফিডেন্ট। তার সাথে ঠাকুরমশাইয়ের অনেক জিনিসপত্র রাখা আছে। দিদি আমার পুরো প্রচণ্ড রেগে গেছে, কজ আমি লেট করেছি ঘুম থেকে উঠতে, তারপরে গোছাতেও একটু লেট হয়ে গেছে, কেন কি পুজোর অনেক রকম নিয়ম থাকে। এটা অলমোস্ট আবার রাধা অষ্টমী। তো এই পুজোগুলোর পুরো দায়িত্ব বেশিরভাগ দিদি নিয়ে এই পুজোগুলো করায়। তার সাথে আমি পুজোর অনেক কিছু তুলেছি যেগুলো আমার খুব সুন্দর লেগেছে, যেন আমি এরকম ফোঁটা সুন্দর, পদ্ম, গোলাপ, পুজো এগুলো যেন একদম ফুল না থাকলে পুজো হয় না, যাকে আর কি বলে। মানে না থাকলে অপশান নেই, কিন্তু ফুল দিয়ে পুজোটা আরও দেখতে সুন্দর লাগে। ধুব্বো বাচ্চা, মানে এই কাজগুলো আমি জানি, একটু মনে হয় উফ বাপরে বাপ কখন পুজো শেষ হবে, কিন্তু পুজো এগুলো খুব সুন্দর দেখতে লাগে। তাই কিছু মোমেন্টস বাড়ির পুজোর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব।